হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা মক্কার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমাদের রসুল যখন দোয়া করেছে সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা মদিনার মর্যাদাটাকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মদিনার মর্যাদা যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে রসুলের মর্যাদা বলতে হবে। কার মর্যাদা? রসুলের কারণেই তো মদিনার মর্যাদা বাড়লো, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়ার রাসূলি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীর মর্যাদা বললেন। আপনি যখন মদিনার মর্যাদা যখন আপনি বুঝতে চাইবেন, মদিনার গুরুত্ব যখন আপনি জানতে চাইবেন, প্রথমে রসুলের মর্যাদা আপনাকে জানতে হবে। কারণ রসুলের কারণে মদিনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কি না? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোনো বিষয়ে কোনো কাজে রসুলের অগ্রগামী তোমরা হবে না। যেই বিষয়ের উপরে আমার রসুল কোনো কথা বলে নাই, আমার রসুলের ফাইসালার আগে তোমরা আগ বাড়িয়ে রসুলের আগে তোমরা কথা বলবে না, যাবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়াত্তাকুল্লাহ, সব কাজে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা সামিউন আলীম, আমার আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন, ঠিক কি না? আল্লাহ তাআলা সবখানে বিরাজমান। কেমন? আল্লাহ তাআলা সবখানে বিরাজমান, এটার অর্থই হলো আমার আল্লাহর কুদরত সবখানে আছে কি নাই? আছে। অনেকে বলছে আল্লাহ তো আল্লাহর আরশে আছে, ঠিক আছে, আল্লাহ আল্লাহর আরশে আছে, তবে আল্লাহর ক্ষমতা সবখানে বিরাজমান আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার সাহাবীদেরকে আপনি বলে দেন তারা যাতে কোনো বিষয়ে আল্লাহ এবং রসুলের আগে তারা যাতে অগ্রগামী না হয়। যদি অগ্রগামী হয়ে যায় তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলার শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা রাসূলের গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজটাকে বড় করবে না। রাসূলের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে তোমরা উঁচু করবে না। কোন একটা সিদ্ধান্ত যখন মসজিদে নববীতে হযরত আবু বকর, উমর, উসমান অন্যান্য সাহাবীরা ছিলেন, আল্লাহ রসুলও সেই মজলিসের মধ্যে যখন বসা ছিলেন, কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার নবী যখন পরামর্শ করতে লাগলেন, এক পর্যায়ে হযরত উমরের গলার আওয়াজ আবু বকরের গলার আওয়াজকে ছাড়িয়ে গেল। এমনকি আমার রসুলের গলার আওয়াজের চাইতে হযরত উমরের গলার আওয়াজ যখন বড় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। উমর, আমার নবী যেই মজলিসের মধ্যে থাকবে ওই মজলিসে তুমি কথা বলতে গেলে আমার নবীর কণ্ঠের উপরে তোমার কণ্ঠ যাতে আর না উঠে। সুবহানাল্লাহ, এটা নবীর আদবের খেলাফ। যেই মজলিসে নবী থাকবে সেই মজলিসে নবীর গলার আওয়াজের চাইতে কোনো সাহাবীর গলার আওয়াজ উঁচু হতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলছেন, আনতাহবাতা আমালুকুম, এতদিন পর্যন্ত তোমরা যে আমল করেছ
আমি আল্লাহ তোমাদের আমল বরবাদ করে দেব, তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। সেই নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেই নবীর দুয়ার বরকতে আল্লাহ তাআলা মদিনার মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীর মর্যাদা যদি বুঝতে পারেন তাহলে বোঝা যাবে মদিনার মর্যাদা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে কুলক্ষণ, লেগে থাকা একটা জায়গা। কুলক্ষণ, কুলক্ষণ বুঝুন তো, হয়তো তো হন বাক্য নাই, এই তো কুলক্ষণ আসবে, কুসাইতে দৈর্যে বলে না, কুলক্ষণ। ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে কুলক্ষণ। সেখানে বিপদ আপদ মুসিবত সব সময় লেগেই থাকতো, কুলক্ষণ। আল্লাহ রসুল সেই ইয়াসরিব নামটাকে তিনি হিজরত করে তিনি মদিনা রাখলেন। কি রাখলেন? মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। মদিনা শব্দের অর্থ কি? শহর, সুন্দর শহর। আল্লাহ রসুল ইয়াসরিব নামটাকে পরিবর্তন করে রাখলেন কি? মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, সর্ব উৎকৃষ্ট শহর। মুনাওয়ার মানে যেটা নূর থেকে আসছে, মুনাওয়ার, সবচাইতে সুন্দর শহর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। অনেকে বলছে মক্কা এবং মদিনার সাথে অনেকে তুলনা করে, মক্কায় তো আল্লাহর ঘর আছে, এটা তো সেরা, কিন্তু শান্ত সৃষ্ট পরিবেশ, চমৎকার শহর, সব কিছু মিলেই মদিনাটাকে তারা বেশি প্রাধান্য দেয়। কারণ ওই মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল কোথায় শুয়ে আছেন? মদিনায়। সেই জন্য এই মদিনাটাকে আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারা হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই মদিনার জন্য আমার রসুল দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে মক্কার জন্য দোয়া করেছেন, আমার রসুল মদিনার জন্য দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্মৃতি বিজড়িত মক্কা। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর বহন করে কাবাঘর নির্মাণ করেছে, ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন কাবাঘর যখন মাটির সাথে মিশে গেল, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান উভয়ে এই কাবাঘরটাকে আবার রিকনস্ট্রাকশন করলেন, পুনরায় নির্মাণ করলেন এই কাবাঘরটা। এমনকি কাবাঘর স্থাপন করতে করতে দেওয়াল যখন একটু উঁচু হয়ে গেছে, পাথর যখন নিজে দাঁড়িয়ে যখন পাথর স্থাপন করতে পারতেছে না, জান্নাত থেকে একটা পাথর পাঠালেন যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতো, ওই পাথর লিফটের মতো উঠে যেত, যেখানে কাবাঘরের পাথর যেখানে লাগানো দরকার সেখানে ওই পাথরের উপর লিফটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কাবাঘরের সমস্ত দেওয়াল তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিম এখনো আছে কি নাই? একটা চতুর্দিকে একটা ঘেরাও করে রেখেছে মাকামে ইব্রাহিমটা, পাথরটা এখনো আছে। তাহলে কাবাঘরের স্মৃতি বিজড়িত স্থান, অর্থাৎ কাবাঘরের সাথে অনেক স্মৃতি আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আর মদিনার অনেক স্মৃতি আছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু সাঈদ থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা ফাজআলাহা হারামান। আমার নবী হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘরের সাথে স্মৃতি রক্ষা করলেন। কাবাঘরের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। দোয়ার ফসলে আল্লাহ তাআলা কাবাঘরটাকে এত সুন্দর করেছেন। কাবাঘরের চতুর্দিকে জনবসতি স্থাপন হয়েছে। যারা হজ করতে যায় অনেক হাজিরা, সমস্ত হজের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আছে। ঠিক অনুরূপভাবে আমার নবী যখন মদিনায় যখন হিজরত করলেন,
এই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামটাকে পরিবর্তন করে মদিনা রাখলেন। এমনকি আমার নবী সর্বপ্রথম মসজিদে নববীতে নামাজ পড়ার পরে এই মদিনার জন্য তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মদিনা। এরপরে আল্লাহ রসুল আরো বলেছেন, এই মদিনায় কোনো ধরনের রক্তপাত করা যাবে না এবং যুদ্ধের জন্য অস্ত্র গ্রহণ করা যাবে না। এমনকি এই মদিনায় যেই গাছপালা আছে, কোনো ধরনের পশু পাখির খাবারের জন্য ছাড়া অযথা একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। সুবহানাল্লাহ বলে। এই মদিনাটাকে কি করেছেন? পবিত্র করে দিয়েছেন আমার রসুল। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় তো বিভিন্ন ধরনের ফল ফ্রুটের বাগান ছিল। আঙ্গুরের বাগান, কমলার বাগান, খেজুরের বাগান, বিভিন্ন ধরনের ফল ফ্রুটের বাগান মদিনায় ছিল। তখন একটা রেওয়াজ ছিল যে কি, কোন একটি নতুন বাগানে কোন একটি ভালো ফল ধরেছে, নতুন বাগানে নতুন ফল ধরেছে, তারা ওই ফল কোনো সন্তানকে খেতে না দিয়ে প্রথমে আল্লাহর রসুলের দরবারে নিয়ে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসতেন, বলতো, ইয়া রসুল আল্লাহ, আমার মদিনার অমুক জায়গায় আমার বড় একটা খেজুর বাগান আছে, বড় একটা ফলের বাগান আছে, বড় একটা আনারের বাগান আছে। এই বাগানে সর্বপ্রথম যেই ফল ধরেছে, ওই ফল থেকে কিছু ফল আমি আপনার জন্য নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন, আমার বাগানের জন্য আপনি দোয়া করবেন। আমার রসুল ওই বাগানের মালিকের জন্য দোয়া করে দিলেন, বাগানের জন্য দোয়া করে দিলেন। দোয়া করার সাথে সাথে আমার নবীর বরকতে ওই বাগানে আল্লাহ তাআলা ফলের বরকত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো সেই সিস্টেম আমাদের দেশে দেখা যায়। অনেক সময় আপনি নতুন আম গাছ রোপণ করলেন, নতুন কাঁঠাল গাছ আপনি রোপণ করলেন, নতুন পেঁপে গাছ আপনি রোপণ করলেন, নতুন আপনি নারিকেল গাছ আপনি রোপণ করলেন। ওইখানে আপনার সর্বপ্রথম যে ডাব ধরেছে আপনি মসজিদে আল্লাহর জন্য নিয়ে এসেছেন, ঠিক কি না? আপনি মসজিদে দেন, আমার ফলে যাতে বরকত হয়। আপনার নতুন আম গাছে আম ধরেছে, আপনার ছেলেকে পর্যন্ত আপনি দেন নাই, প্রথমে আল্লাহর ঘরে দিয়েছেন। আপনি আমার রসুলের, ওই যুগে রসুলের হাতে হাতে সাহাবীরা ফসল দিত, বরকত হয়ে যেত। আপনি যখন আপনার নিয়তটাকে আল্লাহর জন্য যখন সঁপে দিলেন, আল্লাহর ঘরে যখন আপনি প্রথমে আপনার ফসলটা দিলেন, যে আল্লাহ আপনার বাগানের মধ্যে ফসল দিয়েছে, আপনার গাছের মধ্যে ফসল দিয়েছে, আমার আল্লাহ চাইলে আপনার বাগানে আপনার গাছের ভিতরে ফসল বাড়িয়ে দিতে পারে, ঠিক না? এটা এখনো সেই সিস্টেম, এটা আগে থেকে চলে আসছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার নবীর কাছে যখন কোনো ফসল আসতো, আমার নবী প্রথমে কখনো তিনি কান্নাই প্রথমে দোয়া করে দিয়েছেন। এরপরে ছোট ছোট যখন ছেলে সন্তান নবীর সাথে আসতো, দোয়া করার পর ওই ফসলগুলা তিনি ছোট ছোট ছেলে সন্তানের হাতে তিনি তুলে দিতেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর আদর্শ। এবং রসুল ছোট ছেলে সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতেন। আমরা তো আতর এখানে দিই, আমাদের ছামড়ায় দিই, রসুল আতর দিতেন যে হাতের তালুতে, এখানে কোথায় দিতেন? যেই সন্তানের, যেই মানুষের মাথায় রসুল হাত দিয়েছে, ওই মানুষ কোনো বাজারে গেলে, কোনো মার্কেটে গেলে, কোথাও বাড়িতে গেলে সুগন্ধি বিভোর হয়ে যেত। তখন লোকেরা বলতে পারতো, তোমার মাথায় আমার রসুল হাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল মাথায় হাত দিলে আতরের সুঘ্রাণ রসুলের কাছে সব সময় আতর থাকতো। উনি যখন কারো মাথায় হাত দিত, ওই মাথায় সুগন্ধি অনবরত জড়তেই থাকতো। সুবহানাল্লাহ বলেন। রসুলের হাত তো। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই মদিনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, নবীর কারণে মদিনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এমনকি আমার নবী দোয়া করেছেন, এই মদিনায় মহামারী, ভয়ঙ্কর কোনো মহামারী এবং দাজ্জাল এই মদিনায় প্রবেশ করতে পারবে না। আমার রাসূল দোয়া করেছেন মদিনাবাসীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। আমার নবী বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার প্রবেশপথে ফেরেশতারা প্রতিনিয়ত পাহারা দেয়। মদিনার যেই সব প্রবেশপথ আছে ওই প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেয়। এমনকি ওই মদিনায় যেই সব লোকেরা বসবাস করে তাদের এলাকায় ভয়ঙ্কর কোনো মহামারী প্রবেশ করতে পারে না, এমনকি দাজ্জাল পর্যন্ত মদিনার ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এটা কে দোয়া করেছেন? আমার রাসূল দোয়া করেছেন। কোন দাজ্জাল কিয়ামত পর্যন্ত দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। এমনকি নিয়ামতের জন্য, বরকতের জন্য রাসূল নিজে দোয়া করেছেন। আমার রাসূল বলেছেন, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما بمكة من البركة। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুযোগ দিয়েছেন দোয়া করার জন্য। আমার নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি মক্কাতে বারাকাত দান করেছেন, আপনি মক্কায় যেভাবে বরকত দান করেছেন মদিনায় তার চাইতে দ্বিগুণ বরকত আপনি দান করেন। আমার নবী এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা মদিনার বরকতটাকে আমার আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, হে আল্লাহ, আপনি যেহেতু মক্কায় বরকত দিয়েছেন, মদিনায় দ্বিগুণ বরকত দেন। কয় গুণ? 2 গুণ বরকত মদিনায় দেন। এরপরে রাসূল যখন কোথাও যেতেন, উনি ওনার কাজ অথবা যুদ্ধে গেলেও খুব দ্রুত তিনি আবার মদিনায় চলে আসতেন। মদিনার মহাব্বতে। কিসের মহাব্বতে? মদিনার মহাব্বতে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওনা হলেন। তাবুক যুদ্ধ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, তোমরা কারা আমার সাথে মদিনায় যেতে চাও তাড়াতাড়ি আসো, আবার যদি তোমাদের যদি বিলম্ব আসতে চাই তাও পারো। কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধতেই মাত্র শেষ হলো, আমরা একটু বিশ্রাম নিই, একটু পরে যাব। আমার রাসূল বলছে, না, মদিনার জন্য আমার মন কাঁদে। সুবহানাল্লাহ বলে, মদিনার জন্য আমার মন কাঁদে, তোমরা আসো, আমার সাথে আসো, খুব দ্রুত আমরা মদিনায় ফিরে যাব। সুবহানাল্লাহ বলে, যে মদিনাকে আমার রাসূল 10 বছর মদিনায় ছিলেন, এই 10 বছর মদিনায় থাকাকালীন সময়ে যেই মদিনা ছিল ইয়াসরিব ছিল, যেই মদিনায় সবসময় হতাশা, দুর্দশা, তারপরে বিভিন্ন মহামারী যেই মদিনায় লেগে থাকতো, 10 বছরের ব্যবধানে আমার নবী সেই মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সেই মদিনাকে কি করে দিয়েছেন? সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে নবীর একটা মুজিজা। এরপরে এই মদিনায় যদি কেউ মৃত্যুবরণ করে তার তো অনেক সৌভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত লাহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আমার নবী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই লোক মদিনায় মৃত্যুবরণ করতে পারে, যেই লোক মদিনায় মৃত্যুবরণ করতে সমর্থ হয়, মৃত্যুবরণ করে, সে যেন সেখানে মৃত্যুবরণ করে। যেই ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে মন চায় সে যেন সেখানে মৃত্যুবরণ করে, কেননা যেই লোক মদিনায় মৃত্যুবরণ করবে আমি রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে, এই হাদিস থেকে একটা শিক্ষা আমরা পাই, আমাদের যারা অতীতের মনীষী ছিল, বড় বড় ইসলামিক যারা পণ্ডিত ছিল, যেই সব ব্যক্তিরা ইসলামের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, কিতাব রেখেছেন, আমরা তাদের ইতিহাস যখন দেখি, তারা জীবনের শেষ বয়সে আল্লাহর নবীর রওজায় চলে গিয়েছেন। জীবনের শেষ বয়সে তারা মদিনায় চলে যায়,
রসুলের রওজায় বসে বসে অনেক মনীষী আছে, তারা কিতাব লিখে জীবনের শেষ বইয়ে সেই মৃত্যুর 10 বছর আগে 20 বছর আগে তার হায়াতের শেষ ভাগে সেই মদিনায় চলে গিয়েছেন। আল্লাহ রসুলের রওজায় বসে বসে বিভিন্ন ধরনের শের লিখেছেন, গজল লিখেছেন, তাফসির লিখেছেন, হাদিস লিখেছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মদিনায় ইন্তেকাল করেছেন এবং মদিনায় তার দাফন হয়েছে। আমার নবী বলছেন, তোমাদের যদি সামর্থ্য থাকে মদিনায় চলে যাবে, মদিনায় মৃত্যুবরণ করবে। মদিনায় যারা মৃত্যুবরণ করবে সুতরাং তাদের জন্য আমি রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই মদিনার মর্যাদা, এই মদিনার মর্যাদা হয়েছে আমার রসুলের কারণে। কার কারণে? রসুলের কারণে। হাদিস শরীফের ভিতরে আরো এসেছেন, এই মদিনা থেকে ইসলাম ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। এমনকি এক সময় আসবে এই মদিনার দিকে আবার ইসলাম চলে যাবে। মদিনা থেকে যেহেতু ইসলাম প্রচার হয়েছে, কিয়ামতের আগে আগে ইসলাম আবার মদিনায় চলে যাবে। সুতরাং আমরা দেখি অনেক এলাকায় বলতে গেলে শুধু নামে মুসলমান, ইসলামের কোনো কৃষ্টি কালচার নাই। দেখবেন আস্তে আস্তে কিয়ামতের আগে আগে ইসলাম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যে কেন্দ্র থেকে ইসলাম প্রচার হয়েছে আবার সেই কেন্দ্রে ইসলাম ফিরে যাবে। ঠিক কি না? আস্তে আস্তে ইসলাম কি হয়ে যাবে? সেই দিকে ফিরে যাবে। সুতরাং যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি করবে, মদিনাবাসীদের যারা ক্ষতি করতে চাইবে তাদের উপর কি ধরনের লানত আসবে? রসুল বলছেন, যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি সাধন করার ইচ্ছা পোষণ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে এমনভাবে বিগলিত করবেন, যেমনভাবে আগুনে যখন আপনি সীসা দেবেন, সীসা যেইভাবে আগুনের কাছে গলে যায়, আপনি পানিতে লবণ দিলে লবণ যেইভাবে পানিতে গলে যায়, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর ক্ষতি করতে চায়, আমার নবীর কারণে মদিনার গুরুত্ব বেড়েছে, কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে ওই লবণের মতো বিগলিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মদিনার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার নবী যখন মদিনায় আসলেন এই মদিনার মর্যাদাটা কেমনভাবে বাড়িয়ে দিলেন। এমনকি মদিনার লোকেরা রসুলকে আসার জন্য স্বাগতম জানালেন। রসুল কখন আসবে মদিনার বাসীরা যখন জানতে পারলেন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি এসে যাবেন মক্কা থেকে মদিনায়, এই ঘোষণা যখন মদিনায় হয়ে গেল তখন মদিনার সমস্ত লোকেরা উঁচু পাহাড়ে উঠে বারবার দাঁড়িয়ে থাকতেন, বারবার পশ্চিম দিকে তাকাতেন, কখন মক্কা থেকে আমার রসুল আসবে, কখন আসবে। এইভাবে করে করে অধীর আগ্রহে নবী যখন মদিনাবাসীরা যখন অপেক্ষা করতে লাগলেন, আমার নবী যখন মক্কা থেকে যখন মদিনায় আসলেন মদিনার সমস্ত লোকেরা আমার নবীকে স্বাগতম জানিয়ে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। অথচ ওনার জন্মভূমি যেখানে সেখানে তিনি থাকতে পারে নাই। ঠিক কি না? এটা হচ্ছে সবচাইতে ব্যর্থতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন বাবেল শহরে, উনি সেখানে থাকতে পারেন না, ওনার মৃত্যু হয়েছে কেনানে। কোথায়? কেনান শহরে ওনার মৃত্যু হয়েছে। আমার রসুল জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু উনি সেখানে থাকতে পারেন না, ওনার মৃত্যু হয়েছে মদিনায়। ঠিক কি না? এখন এই মদিনার শহরের এমনকি মসজিদে নববীর কিছু গুরুত্ব আছে, যে হাদিসটা আমি আগেও বলেছিলাম, কোনো ব্যক্তি যদি মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে তার 1000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাত নামাজ কেউ যদি মদিনা শরীফে মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত, তার সওয়াব হবে 1000 রাকাতের সওয়াব। এরপরে আরেক হাদিসের ভিতরে এসেছেন, কোনো ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে, একাকী বাড়িতে যদি নামাজ পড়ে তার 1 রাকাতে 1 রাকাতের সওয়াব।
আবার কেউ যদি কোনো ফান জায়গা না যেখানে জুমা হয় না, 5 ওয়াক্ত নামাজ হয়, কোনো ব্যক্তি যদি ফান জায়গা না মসজিদে যদি জামাতের সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 1 রাকাতে 25 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আবার আরেক হাদিসের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি ফান জায়গা বাদ দিয়ে যেখানে জুমার নামাজ হয়, জুমা মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোনো ব্যক্তি যদি মসজিদে আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই হাদিসের ভিতরে মসজিদে নববীতে যদি কেউ নামাজ আদায় করে, তাকে অনুরূপ মসজিদে আকসার মতো 50,000 রাকাতের সওয়াব দিবেন। সর্বশেষ কোনো ব্যক্তি যদি কাবা করে মসজিদে হারামে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সওয়াবের তারতম্য আছে কি নাই? আছে। এক হাদিসে আছে 1000 রাকাতের সওয়াব মসজিদে নববীতে, আর এক হাদিসে আছে 50,000 রাকাতের সওয়াব। যারা হজ করতে গিয়েছে সমস্ত হাজিরা আল্লাহ রসুলের রওজা মুবারকে চলে যাচ্ছে কি না? সবাই চলে যাচ্ছে রসুলের রওজা জিয়ারত করার জন্য। মন খান্না করে মক্কায় এসেছি, অথচ রসুলের রওজায় যাব না। অনেকে হজের পরে ছুটে যায়, আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। এই ধরনের আশেক আছে কি নাই? আপনি রসুলের রওজা যখন দেখবেন, আপনি কোরআনের সাথে মিলে যাবে। যেই ইতিহাস কোরআনে রসুলের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সেই রসুলের সামনে আমি দাঁড়িয়েছি। এটা চাট্টিখানি বিষয় নয়। জীবন্ত কোরআন মদিনার মাটিতে শুয়ে আছে, ঠিক কি না? জীবন্ত কোরআন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা নবীর মর্যাদা কেন বাড়ালেন? একটা হাদিস থেকে যদি আমি বলি, আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। কোন একটা দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যখন আরেকটা দেশের যখন মেহমান হিসেবে যখন যায়, তখন রাজপ্রাসাদে ঢোকার আগে গাড়ি থেকে যে স্থান থেকে নামে রাজপ্রাসাদে ঢোকা পর্যন্ত যে রাস্তাটুকু থাকে, ওই রাস্তায় মেহমানটাকে লাল গালিচের সংবর্ধনা দেয়া হয়, ঠিক কি না? লাল গালিচের সংবর্ধনা দেয়া হয়। একজন সাধারণ প্রেসিডেন্টের জন্য যদি আরেকজন প্রেসিডেন্ট লাল গালিচের সংবর্ধনা দিয়ে যদি তার রাজপ্রাসাদে যদি ঢুকানো হয়, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত। যেই নবীর মর্যাদা সমস্ত নবীদের মর্যাদার উপরে ছাড়িয়ে গেছে। যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, কোন নবী রসুলকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে পর্যন্ত ভ্রমণ করান নাই, মেরাজ করান নাই। একমাত্র আমার নবীকে মেরাজ করিয়েছেন। এই পৃথিবীতে যত নবী রসুল ছিল 1,24,000, 2,36,000 যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রসুলকে বাদ দিয়ে একমাত্র আমার নবীকে মেরাজ করিয়েছেন। রসুলের মর্যাদা এত কম নয়। সেই নবী ওনার হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যেই স্থানে তিনি বারবার হেঁটেছেন, যেই স্থানে হেঁটে হেঁটে তিনি নামাজ আদায় করার জন্য এসেছেন, আমার রসুলের হুজরা থেকে শুরু করে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যেই স্থানটুকু আমার রসুল দৈনিক 5 বার হেঁটে হেঁটে এসেছেন, আবার গিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার বরকতে আপনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন, ওই স্থানটাকে আমি রাউদাতুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের ভিতরে বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান, যে স্থান দিয়ে আমার রসুল 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বারবার হেঁটেছে, ওই স্থানটাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাউদাতুল জান্নাহ। হে নবী, আপনার কদম যেই রাস্তা দিয়ে আপনার কদম বারবার পড়েছে,
এই স্থানটা কোনো সাধারণ স্থান নয়। এই স্থানটা আমি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য আমি রাউদাতুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা মসজিদে নববীতে আছে। কোথায় আছে? মসজিদে নববী, রাউদাতুল জান্নাহ। এই স্থানটার দাম এত কেন বাড়লো? আমার নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এরপরে রসুলের রওজা জিয়ারত, এটা হচ্ছে প্রত্যেক ঈমানদারদের জন্য অবশ্য কর্তব্য। অনেকে বলে এই রসুলের রওজা জিয়ারত করা হচ্ছে ওয়াজিবের কাছাকাছি। কেউ কেউ বলছেন ওয়াজিবের কাছাকাছি, আবার কেউ কেউ বলছেন মুস্তাহাব, আবার কেউ কেউ বলছেন সুন্নাত, আবার কেউ কেউ বলছেন যাওয়ার দরকার নেই। অনেকে অনেক মত দিয়েছেন। আবার কেউ বলে রসুলের রওজা জিয়ারতের সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই। রসুলের রওজা জিয়ারত করা এটা ওয়াজিব নয়, হজের কোনো সম্পৃক্ত নয়। সুতরাং রসুলের রওজায় যাওয়ার দরকার নাই। অনেকে এই ধরনের ধারণা পোষণ করে। আমি বলতে চাই যে রসুলের কারণে আমরা ইসলাম পেয়েছি, যে রসুল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, যে রসুল জীবন্ত কোরআন। আপনি মক্কায় যাবেন, রসুলের রওজা জিয়ারত না করে আসা মানে হচ্ছে আপনি রসুলের সম্মানের সাথে আপনি আঘাত করলেন। ঠিক কিনা? এটা আমি ওয়াজিব বুঝি না, মুস্তাহাব বুঝি না, নফল বুঝি না, সুন্নাত বুঝি না। আপনি যদি রসুলের উম্মত হয়ে থাকেন, আপনি মক্কায় গিয়েছেন, 1000 মাইল পাড়ি দিয়ে আপনি মক্কায় গিয়েছেন হজ করার জন্য, আপনার যদি সামর্থ্য থাকে আপনি আল্লাহ রসুলের রওজায় গিয়ে জিয়ারত করে আসেন। ঠিক কিনা? এটা হচ্ছে আমার ইমানের দাবি। কিসের দাবি? ইমানের দাবি। এই ইমানের দাবিকে সামনে নিয়ে অনেকে বলেছে রসুলের রওজা জিয়ারত করা ওয়াজিবের কাছাকাছি। কিসের কাছাকাছি? ওয়াজিবের কাছাকাছি। আবার অনেকে বলছে মুস্তাহাব, করলে বেশি সওয়াব। এরপরে এই রসুলের কবরের পাশে গিয়ে যারা জিয়ারত করবে, রসুলের সামনে দাঁড়িয়ে যারা আল্লাহ রসুলের জন্য কিছু দোয়া সুরা পড়বে, আল্লাহর কাছে হাত তুলবে, রসুলের সামনে দাঁড়িয়ে আমার রসুল বলছেন যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে হজ আদায় করে এবং আমার কবর জিয়ারত করতে আসবে, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমার রসুলের সাথে জীবদ্দশায় দেখা করলে যে সৌভাগ্যবান হবে, হজ করতে এসে আমার দরবারে এসে কেউ যখন জিয়ারত করবে, সেই সৌভাগ্য আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। ঠিক কিনা? সুতরাং আসুন, যে সব ভাইয়েরা হজ করতে গিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছেন, সবাই ছুটে যাচ্ছে রসুলের রওজায় জিয়ারত করার জন্য। তারা কান্নাকাটি করে কোরআনে বিভিন্ন ইতিহাস, স্মৃতি, আল্লাহ রসুলের স্মৃতি যখন আমরা পড়ি, আপনি যখন সরাসরি রসুলের রওজার সামনে যখন দাঁড়াবেন, সমস্ত ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, উহুদের যুদ্ধের ইতিহাস, খন্দকের যুদ্ধের ইতিহাস, হুদায়বিয়ার সন্ধির ইতিহাস, সমস্ত ইতিহাস যখন আপনার চোখের সামনে আসবে, যে রসুল কেন্দ্র করে এত কিছু হয়েছে, সেই রসুলের সামনে আমি দাঁড়িয়েছি। ঠিক কিনা? আসুন আমরা রসুলকে মর্যাদা দিই, রসুলকে সম্মান করি, এবং আমরা যারা এখনো মক্কা এবং মদিনায় যেতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন একবার হলেও মক্কা এবং মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে। চলো বলেন আমিন। যে